নমস্কার বন্ধুরা, স্বাদবাহারের আজকের একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। প্রতিদিনের মতো আমি আজও একটি নতুন স্বাদের নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আজ বানাবো পমফ্রেট কারি। সর্ষে বাটা দিয়ে পমফ্রেট মাছের ঝাল আমরা তো অনেক সময় বানিয়ে থাকি। আজকে আমি বানাবো স্পাইসি পমফ্রেট। এটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে, আপনারা যে কোনো দিন বাড়িতে বানিয়ে দেখবেন। আমি প্রথমেই 6টা বড় সাইজের পমফ্রেট মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলোর সাথে পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে দেব। এই মাছটা যেহেতু সমুদ্রের মাছ, তাই লবণটা কিন্তু একটু কম পরিমাণে দিতে হবে। পমফ্রেট মাছগুলো ভেজে নেবার জন্য আমি এখানে ফ্রাইং প্যান গরম করেছি, তাতে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ তেল। আপনারা চাইলে কিন্তু কড়াতে বেশি পরিমাণ তেল দিয়েও লাল লাল করে মাছটা ভেজে নিতে পারেন। আমি এখানে মাছগুলো খুব বেশি লাল লাল করে ভাজবো না, হালকা করে মাছগুলো ভেজে তুলে নেব। আপনারা চাইলে কিন্তু বেশি করেও মাছটা লাল করে ভেজে নিতে পারেন। প্যান বা কড়াই যাতেই মাছটা ভাজবেন সেটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। দিয়ে একটা পাশ মিনিট চারেক সময় ধরে ভেজে নেবার পর আরেকটা পাশ উল্টে দিতে হবে, তাহলেই খুব ভালোভাবে দুটো পাশই ভাজা হয়ে যাবে। এই পমফ্রেট মাছের কারিটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি যেহেতু মাছটা খুব কড়া করে ভাজবো না, তাই হালকা হালকা করে ভাজা হয়ে গেছে। আমি মাছগুলো অন্য একটা জায়গাতে তুলে নিচ্ছি। এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 3 চামচ মতো সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি 8 চামচ মতো গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। কয়েক সেকেন্ড ফোড়নটা ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। তারপর 3-4 মিনিট সময় ধরে পেঁয়াজ বাটাটা ভালো করে ভেজে নেব, তা না হলে কাঁচা গন্ধ থাকলে তরকারিটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ ভর্তি করে আদা রসুন বাটা। এখন আবারও সব কিছু সময় ধরে ভালো করে কষিয়ে নেব। সব কিছু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে গুঁড়ো মশলা যোগ করে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, তারপর দেব জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এখানে কিন্তু টমেটোটা বেটেও ব্যবহার করতে পারেন, তবে আমার আজকে টমেটো ছিল না বলে আমি টমেটোটা দিইনি। মশলাটা লো ফ্লেমে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর আমি দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা এরকম সময় দিলে স্বাদ কিন্তু বেশ ভালো লাগে। এখন আমি দিয়ে দেব 1 গ্লাস মতো হালকা গরম জল। এখানে কিন্তু অবশ্যই করে গরম জলটা দেবেন। গ্রেভিটা ফুটতে শুরু করলে আমি আগের থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম, মাছগুলো একটা একটা করে গ্রেভির সাথে দিয়ে দেব। মাছগুলো দিয়ে দেবার পর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে মিনিট 5 সময় ধরে রান্না করে নেব। সবশেষে আমি দিয়ে দেব 8 চামচ মতো গরম মশলার গুঁড়ো। এই মাছটা যেহেতু খুবই নরম, তাই রান্না হতে কিন্তু একদমই বেশি সময় লাগে না। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। দেখুন মাছটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। গরম গরম ভাতের সাথে মাছটা এখন আমি পরিবেশন করব। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো তা কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। আর ভালো লাগলে একটা লাইক করবেন এবং সকলের মাঝে বেশি করে শেয়ার করবেন। আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে প্লিজ আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।